দারিদ্র্য আর বৈষম্যের শেকলে বাঁধা অনেক শিশুর শৈশবের হাসি। নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার বদলে জীবনের শুরুতেই পড়তে হচ্ছে কঠিন বাস্তবতায়। কাগজে কলমে অধিকারের কথা বলা হলেও তা থেকে বঞ্চিত শিশুরা। বৈষম্যহীন সমাজ গড়তে শিশুদের অধিকারগুলো নিশ্চিতে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। শিশু অধিকার দিবসে নাজমুল হুদার রিপোর্ট, ছবি তুলেছেন সাব্বির আহমেদ। পড়ার টেবিলে থাকার সময়টায় কারখানায় ঘাম ঝরাচ্ছে 14 বছর বয়সী সিফাত। দুমুঠো ডাল ভাত জোগানোর লড়াইয়ে নেমে তার মতো অনেক শিশুই হারাচ্ছে শৈশবের প্রকৃত আনন্দ। কর্গেট চালাই, কাটিং চালাই, মাল হরাই, সকাল 8টা থেকে 10টা পর্যন্ত কাজ করি। 7,000 টাকা বেতন, ওভার টেবিলে 10,000 টাকা। লেগুনা হেল্পার, বাসের হেল্পারি, গরু টানা, গরুর কাম করা, এই সব কাম করছি। এখানে আমি অনেক সময় প্লেটে খাবার বেড়ে দেই, চা বানিয়ে দেই আর পান বানিয়ে দিই। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়, দেশে মোট শিশুর 97.5% স্কুলে ভর্তি হলেও ঝরে পড়ে 35%-এর বেশি। আর শ্রম অধিদপ্তরের হিসাবে দেশে শিশু শ্রমিক রয়েছে 69 লাখ। বিশ্ব খাদ্য সংস্থার জরিপ বলছে 57% শিশু শুধু খাদ্যের বিনিময়ে এবং 23.7% শিশু শ্রম দেয় অতি সামান্য মজুরির বিনিময়ে। এতে পুষ্টিকর খাদ্য ও সময় মতো চিকিৎসা থেকেও বঞ্চিত হতে হয় অনেক শিশুকে। ওষুধপাতির খরচ লাগে, খাওয়া দাওয়া বালা মনে করুন এটি মনে করুন জোগায় তো আর হারা পাই না। মাছ মাংস তো সবসময় তো না খাওয়ালে তো হয় না, গরিব মানুষ পামু কই। শিশুদের অধিকার রক্ষায় কাঠামোগত ঘাটতিকে বড় বাধা উল্লেখ করে সমন্বিত পরিকল্পনার তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাষ্ট্র বলুন, সংস্থা বলুন, আলাদা আলাদা করে করছে, কিন্তু সেটা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। আরেকটি বড় বিষয় হচ্ছে এর ভেতরে কোনো সমন্বয় নেই। ধরুন আপনিও হাঁটছেন, আমিও হাঁটছি, কিন্তু কোন রাস্তায় কোন গন্তব্যে পৌঁছাবো আমাদের কোনো ঠিক কোনো জায়গায় গন্তব্য ঠিক করা নাই। ফলে ঠিকই আপনার হাঁটছেন, আপনার পরিশ্রম হচ্ছে, আপনি ঘামছেন, এই সব কিছুই সত্য, কিন্তু আসলে কোন পথে যাচ্ছি, কোথায় পাড়ি দিতে চাইছি, কতটুকু আমরা গন্তব্য থেকে দূরে আছি, এইটা কেউ বলতে পারছে না। প্রতিটি শিশুই আগামীর ভবিষ্যৎ, তাই বৈষম্যহীন বাংলাদেশে ন্যায্য অধিকার নিশ্চিত হোক তাদের। হাসি ফুটুক মুখে, এমনটাই প্রত্যাশা সবার। নাজমুল হুদা, RTV, ঢাকা।